বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আপনাদের সবার প্রিয় বন্ধন মিডিয়ার চেয়ারম্যান গোলাম মাওলা। বন্ধন মিডিয়ার দীর্ঘ 62 বছরের অভিজ্ঞতায় বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে সফলভাবে 37,000-এর অধিক ছেলে মেয়ে বিবাহ সম্পন্ন করেছি। আমি বিশ্বাস করি বিয়ে আল্লাহর নির্ধারিত এক পবিত্র বন্ধন, আর এই মহৎ কাজ করার জন্য আমরা সবসময় চেষ্টা করি পবিত্রতা ও আস্থা অর্জনের মাধ্যমে সবার জন্য মানানসই জীবন সঙ্গী খুঁজে দিতে। তাই প্রতিদিন চেষ্টা করি বাছাইকৃত প্রোফাইলগুলি আমাদের আপনাদের দেখানোর সাথে সাথে আমাদের পাত্রপাত্রীদের জন্য জীবন সঙ্গী খুঁজে নেওয়ার জন্য আমরা চেষ্টা করে যাব ইনশাল্লাহ। আজকে আমরা দেখাবো যারা একটু বয়স হয়ে গেছেন, যে সমস্ত মেয়েরা বয়স হয়ে গেছেন, ছেলে সন্তান নাই, হবে না, তাদেরকে নিয়ে কিছু কথা বলবো। আপনারা মনোযোগের সাথে শুনবেন এবং দেখবেন, এবং নামাজি এবং ধার্মিক এবং বংশীয় মেয়েদের ছবি দেখাবো আজকে। আপনারা মনোযোগের সাথে দেখবেন এবং শুনবেন। প্রথম যে মেয়েটার কথা বলছি, মেয়েটা হলো আফরোজা আক্তার লাবণী, হাইট হলো 5 ফিট 4, 92-তে জন্ম, সিনিয়র অফিসার, ব্যাংকের সিনিয়র অফিসার। মেয়েটা যেমন দেখতে এমন ভদ্র, এমন চেহারা সুন্দর, গায়ের রং ফর্সা, এবং তার ব্যবহার, তার চলাফেরা, তার চরিত্রগত দিকে 100% গ্যারান্টি দিতে পারবো আমি মাওলা ভাই। আপনারা আসুন আমার বন্ধন মিডিয়াম অফিসে। এই মেয়েটার ঠিকানা দেখবেন, ছবি দেখবেন, এবং যারা দেখবেন সাথে সাথে আমাকে বলে দিবেন এমক নাম, মেয়েটার এমক নাম, এমক চাকরি করেছে এমক জায়গায়, সে সিনিয়র অফিসার, যে যেটা আছে সেটা বলবেন, দেখবেন আমি সাথে সাথে আপনাকে বলে দিতে পারবো কোন মেয়েটা, তার বাসা কোথায়। কাজে আপনারা ভুল করবেন না, বন্ধন মিডিয়া অফিসে আসলে সব ধরনের ছেলে মেয়ে ইনশাল্লাহ জায়গার মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ। তারপরে মেয়েটা হলো নিউজ কার্টনের মেয়ে। নিউজ কার্টনের মেয়েরা এক ভাই এক বোন। ভাই অনেক বড় ব্যবসা করেন এয়ারপোর্টের মধ্যে, বাবা এয়ারপোর্টের মধ্যে সবচেয়ে বড় ব্যবসা করেন, এবং তাদের কয়েকটা কোম্পানি মালিক ওরা। মেয়েটার নাম হলো ফারহানা বিনতি মেয়েটার নাম। ইংলিশে অনার্স মাস্টার্স করেছেন। নিকুঞ্জ তার নিজের বাড়ি 6 তলা, মেয়ের নামে 6 তলা বাড়ি, এবং আমাদের ইস্কাটনে তাদের বিশাল বড় বাড়ি এবং বিশাল বড় মার্কেট রয়েছে তাদের। মেয়েটা যেমন হাইট, যেমন চেহারা, এমন সুন্দর। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার থেকে অবশ্যই খোঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো নিবিতা তাসনিম, পাসপোর্ট 3 ইঞ্চি হাইট। এর আগের মেয়েটা পাসপোর্ট 5 ইঞ্চি হাইট। তারপরে মেয়েটা হলো পাসপোর্ট 3 ইঞ্চি হাইট, 82-তে জন্ম, পাসপোর্ট 3 ইঞ্চি হাইট, বিএ পাস করেছেন মেয়েরা। বর্তমানে মেয়েরা একটা লেকচার, একটা ইউনিভার্সিটি লেকচার, ঢাকা ক্যান্টনমেন্টে তার বাড়ি। দোহারের মেয়ে, যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। দোহারের মেয়ে, সে একজন স্কুল টিচার। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই আপনারা খুঁজে নেওয়ার চেষ্টা করতেই হবে ইনশাল্লাহ। আপনাদের না করলে কিভাবে পাবেন? চেষ্টা করবেন, আসবেন, এবং তড়িৎ গতিতে কাজ করার চেষ্টা করবেন। সময় কাহারের জন্য অপেক্ষা করে না। সময় আজকে আছে, কালকে থাকবে না। আজকে জীবিত আছেন, কালকে নাও থাকতে পারেন দুনিয়াতে। কাজে আপনারা এই অল্প সময়ের মধ্যে যে যেখানে থাকেন না কেন, অল্প সময়ের মধ্যে ভালো কাজ যেগুলো আছে করার চেষ্টা করবেন। খারাপ কাজ থেকে বিরত থাকবেন। যত খারাপ কাজ আছে যত দূরে রাখতে পারেন দূরে রাখতে হবে তাদেরকে। এই বলে আজকে আমি আরেকটা মেয়ের কথা বলছি। এখন এই মাত্র কাপাসিয়ার গাজীপুরের মেয়ে, 88-তে জন্ম, পাসপোর্ট 4 ইঞ্চি হাইট, MA পাস করেছেন মেয়েটার নাম হলো রেহানা আক্তার। অত্যন্ত সম্মানের সাথে মেয়ের চলাফেরা, শান্তশিষ্ট একটা মেয়ে, ধার্মিক একটা মেয়ে, নামাজি মেয়ে। তার ছেলে সন্তান হবে না। আপনার দুইটা একটা বাচ্চা আছে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো রোমানা সুলতানা। মেয়েটা BBA পাস করেছেন, ডাক নাম রিমি। মেয়েটা 89-তে জন্ম, পাসপোর্ট 2 ইঞ্চি হাইট, যেমন দেখতে আমার সুন্দর। কুমিল্লার মেয়ে, ঢাকাতে সেটেল। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। এটা একটা বংশীয় মেয়ে, মর্যাদার সাথে চলাফেরা করে, তার সম্মান ইজ্জত তারটা সেই বুঝেই চলে। কাজে এমন ফ্যামিলি দেখে শুনে কাজ করলে ইনশাল্লাহ কেউ থাকবেন না।
যে কদিনে দুনিয়াতে থাকেন সুখ শান্তির মধ্যে শ্বশুর শাশুড়ি, আপনার মা বাবা এবং আপনাদের স্ত্রী আপনাকে ভালোবেসে মা বাবাকে সম্মানিতদের সাথে দেখবে, এইরকম মেয়েগুলা বন্ধ মেয়ের মাধ্যমে যদি বিয়ে করেন ইনশাল্লাহ সবাই সুখী হবেন, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো। তারপরে মেয়েটা ক্যান্টনমেন্টের বাসা 93-তে জন্ম, 5 ফুট 2 ইঞ্চি হাইট। মেয়েটা এমএ পাস করেছেন, যেমন দেখতে এমন সুন্দর, এমন হয় কেমন তার চেহারা, বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েরা বিশ্ব সুন্দরী বলে, বিশ্ব সুন্দরী মানে তার বাবার টেক্সটাইল মিল আছে প্রায় 14টা বাংলাদেশের মধ্যে, এবং তার বাবার এক নামে সবাই চিনা, কারণ হলো বাংলাদেশে যত মিডিয়া আছে, বাংলাদেশে যত মেডিকেল আছে, যত হাসপাতাল আছে, হাসপাতালে মেশিনপত্র থেকে আরম্ভ করে এবং যন্ত্রপাতি থেকে আরম্ভ করে হাসপাতালে যা যা প্রয়োজন একটা মানুষকে অপারেশন করতে, যা যা প্রয়োজন তার চিকিৎসার সেবার জন্য, যা যা প্রয়োজন তার পরীক্ষা নিরীক্ষার জন্য যন্ত্রপাতি, এমন যন্ত্র আছে 1 কোটি টাকা, 3 কোটি টাকা, 5 কোটি টাকা একটা যন্ত্রের দাম, একটা মেশিনের দাম। এইরকম মেশিনপত্র যত আছে সারা বাংলাদেশের মেশিনপত্র একমাত্র এই মেয়ের বাবার কাছে আছে। উনি এই বিভিন্ন দেশের থেকে আনেন, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, লন্ডন, সুইডেন, সুইজারল্যান্ড, জাপান, জার্মান, বিভিন্ন ইউরোপ কান্ট্রি থেকে উনি সংগ্রহ করে আনেন। উনি বাংলাদেশের একজন বড় ডিলার। ওনার থেকেই যত হাসপাতাল আছে, যত সিট থেকে আরম্ভ করে এবং চেয়ার টেবিল থেকে আরম্ভ করে মেশিনপত্র থেকে আরম্ভ করে সবকিছু একমাত্র এই মেয়ের বাবারই অবদান। বাংলাদেশে কাজে ওনার হাজার হাজার বিল্ডিং, গ্রামের বাংলাদেশের মধ্যে হাজার হাজার বিল্ডিং ওনার রয়েছে। ওনার আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে সব ধরনের কাজ ছেলে মেয়ে পাবেন আমার কাছে। ওই দিন এক লোকে গুলশান থেকে আমাকে বলেন, আমি 200 কোটি টাকার মালিক, আমি কি যাবো আপনার কাছে আমার মেয়ের জন্য? ঘটকের কাছে যাবো আমরা? আপনি যে বলছেন গুলশানের এক মেয়ের কথা বললেন, গুলশানে 3টা বাড়ি, আসলে গুলশানে 3 বাড়ি যাচ্ছে, কেন যাবে? আসলে ঠিক কিনা? তখন আমি বললাম যে দেখেন, ওই মেয়ের বাবার যদিও 3টা বাড়ি উনি কিন্তু প্রকাশ করে না। আর ওই যে একজন আমাদের বাংলাদেশের মধ্যে শিল্পপতি একজন, উনি 2 নম্বর ধরি বাংলাদেশের, আপনি তো শুধু গুলশানের জন্য বলছেন 200 কোটি, এমন 2000, 5,000 কোটি টাকা উনি শুধু বেতনই দেন, কর্মচারী বেতন দেন। সেই লোক কোনোদিন বলেন আপনার মতো 200 কোটি টাকার মালিক, সে বলে এটি আমার না, এটি সব আল্লাহ, আল্লাহর দান, আল্লাহর কাছে থাকবে। আল্লাহ এটি মালিক আল্লাহ একমাত্র, আমি না। আমি আজকে আছি, কালকে খালি হাতে চলে যাব। আজকে দুনিয়াতে খালি যাবো, খালি কেন আমি বলবো এটি আমার? আমি 200 কোটি টাকার মালিক কেন বলবো? এটি আমি মালিক না, মালিক তো একমাত্র আল্লাহ। তাহলে বুঝেন আপনি কই উঠেছেন, আপনি কোথায় গেছেন? আপনি তো আমাকে বললেন 200 কোটি টাকার মালিক। আপনি যারা মালিক অরিজিনাল তারা বলেন, আর মালিক হবেন কেমনি? আমি তো মালিক না। আজকে তো ঘুমটা গেলে, আজকে তো রুহুটা বাড়িয়ে দেবো আপনার থেকে, পাখিটা যখন চলে যাবে, তখন আপনি কোথায় থাকবেন? আপনি তো 200 কোটি টাকার মালিক রইলেন না। তখন বলবে লাশটা কখন জানাজা হবে, লাশের কথা বলবে। হ্যাঁ, এবং খালি হাতে সাদা একটা কাপড় পেজ দিয়ে আপনাকে নিয়ে যাবে, পকেটও থাকবে না, কিচ্ছু থাকবে না, মাথায় টুপিও থাকবে না, চেন থাকবে না, কিছু না। হ্যাঁ, বেল থাকবে না, কিছু থাকবে না, বেল দিয়ে প্যান্ট পরে তখন কিছুই থাকবে না, উলঙ্গ অবস্থায় চলে যাবেন, মাটির নিচে ফেলাই দিয়ে আসতে বলবে আপনাকে। আপনি কেন এরকম বড় বড় কথা বলেন? আমি আপনার কথা শুনতে রাজি না। আপনি অন্য লোকের, অন্য মিডিয়ারে ফোন দেন, আমার এইসব ফোন দিয়ে আমারে বিরক্ত করেন না, আমার মন মেজাজ খারাপ করেন না। তো কাজেই এইরকম শিল্পপতি মেয়েরা কখনো বলে না বাবা যে আমার এই আছে, বলছে না না না, এটা বললেন না মাওলা ভাই, আমার কিছুই নাই, আমি খালি আছি, আমি শূন্য অবস্থা আছি, শূন্য অবস্থা চলে যাব দুনিয়া থেকে। এই মেয়ের বাবা বলছিল আমি শূন্য অবস্থা চলে যাব। তো কাজেই আমরা কেন বলবো আমার বাড়ি আছে, গাড়ি আছে, ফ্ল্যাট আছে, কিছু বলার দরকার নাই, এটা আমার না, আল্লাহ মনে কষ্ট পাবেন এগুলো বললে। আমাদের কিছুই নাই, আমাদের শুধু দেহটাই আছে, এটাই বলতে হবে, আর বেশি বলার দরকার নাই। তারপরে মেয়েরা দেখেন সেক্টর 5 নম্বরে বাড়ি, 12 নম্বরে বাড়ি, বসন্তরা 4টা বাড়ি, এবং তার 2 লক্ষ টাকা সে বেতন পাচ্ছে বাংলাদেশ বেতারে। অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা তাদের বাড়ি আছে, বাবার বাড়ি আছে, বিভিন্ন ইউরোপ কান্ট্রিতে বাড়ি আছে। কানাডা সিটিজের মেয়েরা বর্তমানে ওরা তো বলে না যে আমি শিল্পপতি, ওরা তো নিজেরা বলে না। আমরা হয়তো বলি শিল্পপতির মেয়ে বলি, কিন্তু এরা কিন্তু বলে না, এরা বলতে চায় না, লজ্জা পায় বলতে, যে কেন বলবো এটা আমার তো না, এটা আল্লাহ। তো কাজে বড় লোকের ভাব কেউ দেখাবেন না। যারা বড় লোকের ভাব দেখায় বুঝতে হবে যে সে দুনিয়াতে এই নতুন নতুন পয়সা হয়েছে, তার বাপ দাদা ছিল ফকির,
ফকিরের ঘরে, এই মিসকিনের ঘরে এই ছেলেটা জন্ম নিয়ে এখন 200 কোটি টাকার মালিক হয়েছে। কিন্তু 200 কোটি টাকার মালিক হলো, আপনার মেয়েকে সবাই বিয়ে করতে যাবে না। কেন যাবে না? আপনি 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 বলছেন ক্লাবের মেম্বার, এমুকখানের মেম্বার। ক্লাবের মেম্বাররা কি করে জানে? ক্লাবে কি খায় জানে? নেশা করে, মদ খায়, মাদুবাজি করে, এগুলো তো বেশি। কাজে ক্লাবের ভয় দেখেন না আমাকে। কাজেই সুন্দরভাবে চলবেন, ভালো থাকবেন, ইনশাল্লাহ ভালো মতে থাকবেন, ভালো চলবেন। এগুলো দুনিয়াতে আসছে আমরা ভালো নাম করার জন্য, কাজ করার জন্য। আমরা টাকা পয়সা বড় লোক হওয়ার জন্য আসি না এই দুনিয়াতে। তারপরে মেয়েটা দেখেন, ইঞ্জিনিয়ার মেয়েটা টেক্সটাইল ইঞ্জিনিয়ার। মেয়েটা যেমন দেখতে এমন ভদ্র নম্র, 88-তে জন্ম মেয়েটা, আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার মেয়েটা। যদি তার জন্য করে ভালো ছেলে থাকেন, যেহেতু মেয়েটা চাকরি করে, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে ছেলেটা হলো, তারপরে মেয়েটা হলো তানজিনা আমিন। মেয়েটা বাবা হইলেন শিল্পপতি রুহুল আমিন। উনিও বড় বড় কথা বলতেন, বড় বড় কথা বলে ওনার স্ত্রীটা কিছুদিন আগে মারা গেল। ওনার ছেলে, বড় ছেলেও 2টা বিয়ে করেছে। কাজে উনি যদিও মিরপুরে বাড়ি, শিল্পপতি বলে উনি মসজিদে একটা গিলাপ দিছে, সারা বিশ্বে জানাইছে আমি একটা মসজিদে গিলাপ দিছি, আমি এই ব্লকে আমার বাসা ইয়াতে। কাজে যারা এইরকম অহংকার, হিংসা যাদের ভিতরে, তারা কিন্তু বেশি দিন টিকে না, চলে যেতেই হবে আজকেও কালকেও। ওনার এই মেয়েটা অত্যন্ত ভালো, ভদ্রনম্র, সাংসারিক একটা মেয়ে, নামাজি একটা মেয়ে। মেয়েটা আম্মা নাই, আম্মা চলে গেছে দুনিয়া থেকে। মেয়ের বাবার নাম হলো শিল্পপতি রুহুল আমিন বলে এক নামে সবাই চিনি। ওনার বাসা হলো স্টেডিয়ামের পাশে, আমাদের মিরপুর স্টেডিয়ামের পাশে ওনার বাসা। রুহুল আমিন সাহেব উনি আমার দেশে বাড়িতে গেছেন, আমাকে নিয়ে ঘুরতে চিটায় গেছেন, সমস্ত খরচ আমি বহন করছি। 1 টাকাও সে খরচ করে নাই। টাকার মালিক হতে পারি, বড় লোক হতে পারে, টাকা থাকতে পারে বেশি, মন কিন্তু সবার একরকম থাকে না। আমাদের মতন মন সবার থাকবে না, আবার সবার মতন মন আমার থাকবে না। কাজেই মন মানসিকতা নিজের ব্যক্তিগত ব্যাপার। এই বলে আমি এই মেয়ের ব্যাপারে বলছি, মেয়েটা ভালো পাবেন, মেয়েটা সাংসারিক হবে, মেয়েটা অত্যন্ত শান্তশিষ্ট। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে মেয়েটা ইনশাল্লাহ ঠিকানা পাবেন। তারপরে মেয়েটা ইস্কাটনে তার বাড়ি, 82-তে জন্ম, 5.5 ইঞ্চি হাইট, এবং মেয়েটা ফাতেমা খান। মেয়েটার নাম নামাজি, ধার্মিক মেয়েটা, অহংকার নাই, কিছু নাই। চোখে একটু পাওয়ার বেশি চোখের মধ্যে। কাজে ভালো ছেলে তাহলে আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়ের হইলো ডাক্তার মেয়ে ফারজানা, ডাক্তার ফারিয়া ফারজানা মেয়েটার নাম। 91 সালে জন্ম, উচ্চতা 5 ফিট 5। ডাক্তার ইব্রাহিম মেডিকেল কলেজে মেয়েটা চাকরিরত আছেন ইনশাল্লাহ। আফতাবনগরে তার নিজস্ব 7 বাড়ি রয়েছে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই ডাক্তার মেয়েটাকে ইনশাল্লাহ অতি অল্প সময়ের মধ্যে পেয়ে যাবেন। আর শুধু বন্ধন মিডিয়াতে যোগাযোগ করবেন। তারপরে মেয়েটা হলো সাংবাদিক মেয়ে, শর্ট ডিভোর্সি মেয়েটার নাম হলো রেদওয়ানা আশরাফি মেয়েটার নাম। অত্যন্ত সুন্দর দেখতে, চমৎকার, উচ্চতা 5 ফুট 3, ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স পাস করেছেন। অত্যন্ত সুন্দর, সুশ্রী, যেমন আল্লাহ নিজের হাতে তৈরি করেছেন। বাস্তবে এমন একটা মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে সব ধরনের আমাদের কাছে সুযোগ সুবিধা পাবেন ইনশাল্লাহ। তারপরে মেয়েটা 5 ফুট 6 ইঞ্চি হাইট, 5 ফুট 6 ইঞ্চি হাইট, দেখতে অনেক সুন্দর, নরালের মেয়ে, অত্যন্ত সুখী পরিবার। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা MBBS ডাক্তার, দেখতে চমৎকার সুন্দর। মেয়েটা হলো গুলশান ইউনাইটেড হসপিটালে জব করেন। 98-তে জন্ম, উচ্চতা 5 ফুট 4, বাসা হলো সেক্টর 6 নম্বরে। জেরিন তাসনিম মেয়েটার নাম। যেমন সুন্দর, এমন চেহারা, এমন ভদ্রনম্র। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো হাইট হলো 5 ফুট 6, BBA পাস করেছেন, গাজীপুরে তার বাড়ি। মেয়েটার নাম হলো ফাতেমা। মেয়ের নাম হলো ফাকিহা আসমা। মেয়েটার নাম হলো ফাকিহা আসমা। আমাদের এই যে আমাদের কোরআনের নামের উপরে তার নাম বসায় দিয়েছেন। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, এমন তার হাইট। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা গাজীপুরের স্থানীয় মেয়ে, মেয়ের দাদার নামে বাড়িঘাট, রাস্তাঘাট সবকিছু চারাগালির মধ্যে, জমিদার ফ্যামিলি। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। 93-তে জন্ম, মেয়েটা BBA পাস করেছেন। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন।
তারপরে মেয়েটার 89তে জন্ম, মেয়েটার নাম হলো তাহরিমা সিদ্দিক, মেয়েটার নাম, উচ্চতা 5 ফিট 2, চেরাগালি আলম মার্কেটে তার বাড়ি, আলম মার্কেট ফারুক সাহেবের বাড়ি পাশের বাড়ি তাদের। বন্ধমিনের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়ের হলো মাইশা মাসুদ চৌধুরী, মাইশা মাসুদ চৌধুরী 88তে জন্ম, হাইট হলো 5 ফিট 4 ইঞ্চি, মেয়েটা মেজর, লালবাগে তার নিজস্ব বাসা রয়েছে, স্থায়ী ঠিকানা মুন্সিগঞ্জ। মেয়েটা মেজর মেয়ে, তার মেজর থেকে অল্প সময়ের মধ্যে সে এলপিআরে আসে যায়, রিটায়ার হয়ে আসে, নিজের স্বইচ্ছায় আসার পরে সে এখন 5.5 লক্ষ টাকা বেতন পাচ্ছেন, একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করেন। মেয়ের নামে একটা জলছিরিতে প্লট রয়েছে 5 কাঠা, আমাদের আর্মি জলছিরি, ওইখানে তার 5 কাঠা একটা প্লট রয়েছে। বন্ধন মিলের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। আপনার 2টা বাচ্চা আছে তারাফির তলায়, যোগাযোগ করে ছাড়া তার ঠিকানা খুঁজে নেবেন। বর্তমানে মেয়েটা এলপিএল আছে, তার ডাক্তারি খরচা, তার শ্বশুর বাড়ি এবং তার নিজের ফ্যামিলির যারা আছে সবাইকে বিনা পয়সা চিকিৎসা করতে পারবেন এবং তার বিনা স্বার্থে সে চলবে, চালাবে ইনশাল্লাহ। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করো। তারপরে মেয়েটা হলো সিলভিয়া নিগার, মেয়েটা জুনি, সিলভিয়া নিগার জুনি, মেয়েটার নাম 7 নম্বর সেক্টরে আমাদের যে 27 নম্বর রোডে মেইন রুটটা যেটা 27 নম্বর, এখানে তার 6 তলা বাড়ি রয়েছে। বাবা ছিল আমাদের এই যে বাংলাদেশ বিমানের ডাইরেক্টর ছিলেন, মা ছিলেন বাংলাদেশ বিমানে যে বলাকাতে বস্তার ম্যানেজার হিসাবে। মাটা এখন বর্তমানে জীবিত আছেন। বাবাটা মারা যায় রিটায়ার হওয়ার পর এই যে আরেকটা বাড়ি ফার্ম গেটে করেছেন, ফার্ম গেটে একটা 9 তলা বাড়ি আছে। আর আমাদের 27 নম্বর রোডে আমাদের সেক্টর 7 নম্বর সেক্টরে যেখানে সবাই বিএপি লোক থাকেন, এখানে যেখানে একটা বাড়ি ভাড়া, একটা ফ্ল্যাটের ভাড়া দাম 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ টাকা পর্যন্ত আছে, সেখানে তার 6 তলা বাড়ি রয়েছে। বন্ধমিনের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তার কিন্তু ছেলে মেয়ে হবে না, আপনার 1টা বা 2টা বাচ্চা আছে, তার আবৃত্ত থাকবে না। বন্ধমিনের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েরা ঢাকা ক্যান্টনমেন্টে তার নিজস্ব বাড়ি, 94তে জন্ম, মেয়েটা বিএসসি পাস করেছেন। মেয়েটা হাইট হলো 5 ফিট 2, দেখতে যেমন চমৎকার এমন তার চেহারা, এমন ভদ্রলোক একটা মেয়ে, ভালো মেয়ে। বন্ধমিনের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা 85তে জন্ম, 503 ইঞ্চি হাইট, মেয়েটা ফরিদা ইয়াসমিন, মেয়েটার নাম, নামাজি এবং ধার্মিক, নোয়াখালীতে তার বাড়ি। দেখার মতো মেয়ে, চমৎকার মেয়ে, ধার্মিক একটা মেয়ে পাচ্ছেন। বন্ধমিনের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা 82তে জন্ম, হাইট হলো 5 ফিট 2, আপনার 2টা 3টা বাচ্চা আছে তারাফির তলায়। যেহেতু তার কোনো ছেলে সন্তান হবে না, জেনে যাও তার বাড়ি। এবং লুসমি লিমন মেয়েটার নাম, টঙ্গী বনমালা রোডে তার নিজস্ব বাসা রয়েছে। মেয়েটা অত্যন্ত ধার্মিক এবং নামাজি এবং সাংসারিক একটা মেয়ে। আপনার 2টা বাচ্চা আছে তারা ফিরত নাই। বন্ধমিনের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো জজ সাহেবের মেয়ে, 14 নম্বর সেক্টরে বাড়ি এবং 89তে জন্ম। মেয়েটা হাইট হলো 5 ফিট 2 এবং লন্ডনে তার বাড়ি আছে। লন্ডনে সে সিটিজেন, মেয়ে লন্ডনে সিটিজেন। বন্ধমিনের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা কাস্টম জয়েন্ট কমিশনার 28তম বিশেষ করেছেন। মেয়েটা হাইট হলো 5 ফিট 2, বর্তমানে 27/80তে জন্ম, নাম হলো নুসরাত জাহান। মেয়েটা বিসিএস করেছেন। মেয়েটা এখন কাস্টম জয়েন্ট কমিশনার। সামনে যে প্রমোশনটা রয়েছে এইটা অবশ্যই কমিশনার। আপনার 1টা বা 2টা বাচ্চা আছে তারা ফিরত নাই। বন্ধমিনের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো ফাহমিদা মুন্নি, মেয়েটা নাম 89তে জন্ম, 503 ইঞ্চি হাইট, সেক্টর 13 নম্বরে বাড়ি, ডিস্ট্রিক্ট হলো গাজীপুর। যেমন সুন্দর আমার চেহারা। বন্ধমিনের মাধ্যমে যোগাযোগ করি অবশ্যই তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো ফাহমিদা জেরিন, 84তে জন্ম, মেয়েটা 503 ইঞ্চি হাইট, মেয়েটা 84তে জন্ম, সাভারে তার নিজের বাড়ি রয়েছে কয়েকটা। মাইলস্টোন মেয়েটা মার্কেন্টাইল ব্যাংকের ম্যানেজার হিসেবে জয়েন করেছেন। সেখানে মার্কেন্টাইল ব্যাংকের ম্যানেজার, যেমন দেখতে যেমন সুন্দর এমন তার চেহারা। বন্ধমিনের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা ঢাকার স্থানীয় মেয়ে, মেয়েটা তামান্না নুসরাত, মেয়েটার নাম, MBA করেছেন। মেয়ের বাবার বাড়ি হলো এখানে স্থানীয় আজমপুর কাঁচাবাজারের স্থানীয় মেয়েরা, যেমন দেখতে এমন সুন্দর এমন চেহারা। সেই ইউনিভার্সিটি লেকচার হিসেবে জয়েন করেছেন। যদি কোনো ভালো ছেলে থাকেন আমাদের বন্ধমিনের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা ঢাকার স্থানীয় মেয়ে, নয়াপগঞ্জের মেয়ে, 83তে জন্ম, মেয়েরা বিএসসি পাস করেছেন। মেয়েটা বাসা হলো দক্ষিণ খান, নাম হলো নাহার। এই নাহার মেয়েটার জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধমিনের মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো ফাতেমাতুজ জোহরা, 90তে 5 ফিট 1 ইঞ্চি হাইট, পেশা হলো সে সাংসারিক
বাসা হইল ফায়ার ব্রিগেডিয়ার খুলনা জেলা যশোর। সে ফায়ার ব্রিগেডিয়ার সরকারি জব করেন ফায়ার ব্রিগেডিয়ারের মধ্যে, এবং মেয়েরা যেমন দেখতে তেমন সুন্দর, এবং যশোরে তার নিজস্ব বাড়ি। যেমন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়ের হইল ইফাত জেরিন খান। ইফাত জেরিন খান মেয়েটা আমাদের 3 নম্বর সেক্টরে, 3 নম্বর সেক্টরে তার 6 তলা বাড়ি রয়েছে। 3 নম্বর সেক্টরে লেকের পাড়ে তার বাড়িটা রয়েছে, এবং মেয়েটা এখন বর্তমানে ডাক্তার মেয়ে। ডাক্তার হিসেবে সে এখন আমাদের অস্ট্রেলিয়াতে সিটিজেন হয়েছে। ওইখানে সে একজন বড় নাম করা ডাক্তার। যদি কোনো ভালো ছেলে থাকেন, আপনার 2টা বাচ্চা আছে, মেয়ে বাচ্চা হোক ছেলে বাচ্চা হোক, বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। আমি এই বলে আজকের মতো এখানে বিরত নিতে চাচ্ছি, আর দেখাতে চাচ্ছি না। আপনারা বন্ধ মিডিয়া অফিসে নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে সরাসরি আসবেন, কথা বলবেন, ফোনের মাধ্যমে নয়, সরাসরি আসবেন। যে যেখানে থাকেন না কেন, আসার পরে আর কোনো মেয়ে দেখতে হবে না। এক বাক্যে আমাদের এখানে যে কোনো মেয়ের দিকে তাকাবেন, একবারে পছন্দ হবে। আপনার সাথে বয়স ম্যাচ করে, লেখাপড়া ম্যাচ করে, সবকিছু ম্যাচ করে, হাইট ম্যাচ করে, সবকিছু ম্যাচ করে আমরা কাজ করে দেবো ইনশাল্লাহ। আসুন। আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানটা হলো উত্তর হাউস বিল্ডিং, নর্থ টাওয়ার, মার্চে প্লাজা, উত্তর পাশে 9 নম্বর সেক্টর, নম্বর 7C, বাড়ির 16 তলায়। তার পাশে হলো আমাদের পদ্মা ব্যাংক এবং পদ্মা ব্যাংক এবং তার মহল কমিটি সেন্টারের পশ্চিম উত্তর ডান পাশের গলিতেই লেখা আছে বন্ধন মিডিয়া। মাওলা ভাই, আসুন আমাদের বন্ধন মিডিয়া অবশ্যই। এখানে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।